কেমন রয়েছে সবাই? আশা করি সবাই ভালো রয়েছি। যে যেখানে যেমনই থাকি না কেন সবাই সুস্থ থাকি, সুন্দর থাকি, এই কামনায় আজকে আমরা উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের একটি টপিক উপস্থাপন করব। সেটি হচ্ছে মানবদেহের হৃৎপিণ্ডের গঠন। মানবদেহের হৃৎপিণ্ডের গঠন। তো হৃৎপিণ্ড কাকে বলে? মানবদেহের বক্ষগহ্বরে মধ্যচ্ছদার একটু উপরে, বক্ষগহ্বরে মধ্যচ্ছদার একটু উপরে যে ত্রিকোণাকার অঙ্গটি সমগ্র দেহে স্পন্দনের মাধ্যমে রক্ত সঞ্চারণ করে তাকে হৃৎপিণ্ড বলা হয়। আবার বলি, মানব দেহের বক্ষগহ্বরের মধ্যে দুই ফুসফুসের মাঝ বরাবর বাম দিকে একটু বাঁকা হয়ে যে ত্রিকোণাকার একটি পেশিবহুল পাম্প যন্ত্র বিদ্যমান, যা সমগ্র দেহে রক্ত সঞ্চালন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাকে হৃৎপিণ্ড বলে। মানুষের হৃৎপিণ্ড বক্ষগহ্বরের মধ্যে অবস্থিত। এর চারিদিক দিয়ে একটা দ্বিস্তরী ঝিল্লি দ্বারা আবৃত থাকে। দ্বিস্তরী একটা ঝিল্লি দ্বারা আবৃত থাকে। সেই ঝিল্লিটির নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। মানবদেহের হৃৎপিণ্ডের চারিদিকে একটি ঝিল্লি দ্বারা আবৃত থাকে, একে পেরিকার্ডিয়াম বলা হয়। এর আবার দুটো স্তর রয়েছে। ভেতরের দিকে রয়েছে ভিসারাল স্তর, বাইরের দিকে রয়েছে পেরাইটাল স্তর। আর এই দুই স্তরের মাঝখানে ফ্লুইড থাকে, একে পেরিকার্ডিয়াল ফ্লুইড বলে। এই পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকার জন্যই হৃৎপিণ্ড সংকোচনের প্রসারণের সময় ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা পায়, স্পন্দনটা সহজতর হয় ইত্যাদি। আর হৃৎপিণ্ডকে যদি লম্বচ্ছেদ করা যায় তাহলে এটাতে তিনটে স্তর বিদ্যমান থাকে। বাইরের দিকে যে স্তর থাকে তাকে বলা হয় এপিকার্ডিয়াম, মাঝে যে স্তর থাকে তাকে বলা হয় মায়োকার্ডিয়াম, এবং ভেতরে যে স্তর থাকে তাকে বলা হয় এন্ডোকার্ডিয়াম। আর এই এন্ডোকার্ডিয়ামের পেশিগুলোই কিন্তু হৃৎপিণ্ডের ভিতরের কপাটিকাগুলো সৃষ্টি করতে সহায়তা করে থাকে। তো হৃৎপিণ্ডের গঠন কেমন বাহ্যিকভাবে আমরা একটু জানলাম। এখন ভেতরে গঠন। হৃৎপিণ্ড প্রধানত চারটি প্রকোষ্ঠে বিভক্ত। মানবদের হৃৎপিণ্ডের চারটি প্রকোষ্ঠ রয়েছে। কি কি? রাইট অ্যাট্রিয়াম বা ডান অলিন্দ, লেফট অ্যাট্রিয়াম বা বাম অলিন্দ, রাইট ভেন্ট্রিকল বা ডান নিলয়, লেফট ভেন্ট্রিকল বা বাম নিলয়। তাহলে রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল, বা ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয়, বাম নিলয়। এখন এই রাইট অ্যাট্রিয়াম আর লেফট অ্যাট্রিয়াম এই দুটোর মাঝখানে একটি ব্যবধায়ক পর্দা থাকে। তাহলে সেই পর্দাকে কি বলা হবে? আন্ত অলিন্দ পর্দা বা ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম। আবার ডান ভেন্ট্রিকল এবং বাম ভেন্ট্রিকলের মাঝখানে যে পর্দা থাকে তাকে বলা হয় আন্ত নিলয় পর্দা, বা ইংরেজিতে বলা হবে ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম। আবার রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকল এর মাঝখানে একটি পর্দা দ্বারা পৃথক থাকে। এই পর্দাকে বলা হয় ডান অলিন্দ নিলয় পর্দা বা রাইট অ্যাট্রিও ভেন্ট্রিকুলার সেপ্টাম। এইখানে একটি ছিদ্র রয়েছে। তাহলে এই ছিদ্রটার নাম কি? রাইট অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ছিদ্র। আর এই রাইট অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ছিদ্রপথে একটি কপাটিকা রয়েছে, ভাল্ব রয়েছে, যাকে বলা হয় ট্রাইকাসপিড ভাল্ব বা ত্রিপত্রী কপাটিকা। ট্রাইকাসপিড ভাল্ব বা ত্রিপত্রী কপাটিকা, কেননা তিনটি পাতার মতো থাকে, এই জন্য তিন ঝিল্লি বিশিষ্ট গঠন জন্য এটাকে ট্রাইকাসপিড ভাল্ব বলে। আবার লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকলের মাঝখানে একটি সেপ্টাম থাকে, পর্দা থাকে, একে বলা হয় লেফট অ্যাট্রিও ভেন্ট্রিকুলার পর্দা। আর এইখানে যে ছিদ্র থাকে তাহলে কি? লেফট অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ছিদ্র। আর এই ছিদ্রে যে ভাল্ব বা কপাটিকা থাকে তাকে বলা হয় বাইকাসপিড ভাল্ব বা মাইট্রাল ভাল্ব বা দ্বিঝিল্লিযুক্ত কপাটিকা বা দ্বিপত্রী কপাটিকা। প্রায় একটি প্রশ্ন হতে দেখা যায়, এমনকি মেডিকেলের অ্যাডমিশনেও আসতে দেখা যায়
যে মাইট্রাল ভাল্ব কোথায় অবস্থিত। যাহাই মাইট্রাল ভাল্ব তাহাই বাইকাস্পিড ভাল্ব বা দ্বিপত্রী কপাটিকা, যেটি লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকেলের মাঝখানে অবস্থিত কপাটিকা। আবার এই রাইট ভেন্ট্রিকেল থেকে একটা আর্টারি বা ধমনী সৃষ্টি হয়ে ফুসফুস পর্যন্ত রক্ত পরিবহন করে। সেই আর্টারিকে বলা হয় পালমোনারি আর্টারি। এইটা পালমোনারি আর্টারি বা ফুসফুসীয় ধমনী। আবার ফুসফুস থেকে যে শিরা লেফট অ্যাট্রিয়ামে সংযুক্ত তাকে বলা হয় পালমোনারি ভেইন বা ফুসফুসীয় শিরা। সেটা যদি ডান দিক থেকে আসে তাহলে রাইট পালমোনারি ভেইন, বামের হলে লেফট পালমোনারি ভেইন। এখানেও তাই রয়েছে, রাইট পালমোনারি আর্টারি আবার লেফট পালমোনারি আর্টারি। এই যে প্রকোষ্ঠগুলো চারটি, এই প্রকোষ্ঠগুলো নিচের দিকে যে লেফট ভেন্ট্রিকেল, রাইট ভেন্ট্রিকেল, এইগুলো হৃৎপিণ্ডের এন্ডোকার্ডিয়াম বা অন্তঃপ্রাচীরের পেশির মাধ্যমে কতগুলো তন্তুর সাহায্যে এই কপাটিকাগুলোকে যুক্ত রাখে, যেগুলোকে বলা হয় কর্ডি টেন্ডিনি। এই তন্তুগুলোকে বলা হয় কর্ডি টেন্ডিনি। আর এই পেশিগুলো তো এন্ডোকার্ডিয়ামের পেশি। এখন এইখানে আবার কপাটিকা রয়েছে। পালমোনারি আর্টারিতে রাইট ভেন্ট্রিকেল থেকে যে পালমোনারি আর্টারি সৃষ্টি হয়েছে, এইখানে একটি কপাটিকা রয়েছে, তাকে বলা হয় পালমোনারি ভাল্ব বা এটাকে সেমিনুলার পালমোনারি সেমিনুলার ভাল্ব বলা হয় বা ফুসফুসীয় অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা। দেখতে অর্ধচন্দ্রাকার লাগে, এই কারণে এমন নামকরণ করা হয়েছে। আবার লেফট ভেন্ট্রিকেল থেকে যে কপাটিকাটি অ্যাওর্টার মুখে যুক্ত হয়েছে তাকে বলা হয় অ্যাওর্টিক ভাল্ব বা অ্যাওর্টিক সেমিনুলার ভাল্ব। বাংলাটা দাঁড়ায় অর্ধচন্দ্রাকৃতি মহাধমনীর কপাটিকা। এটি অর্ধচন্দ্রাকৃতি দেখতে। এখন কোথায় থেকে কি রক্ত আসে এগুলো আমরা দেখব। যেমন সুপিরিয়র ভেনা কেভা, ভেইন থেকে ভেনা কেভা মানে মহাশিরা। সুপিরিয়র ভেনা কেভা মানে ঊর্ধ্বমুখী মহাশিরা, এটা ইনফিরিয়র ভেনা কেভা নিম্নগামী মহাশিরা। দেহের ঊর্ধ্বাংশ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে নিয়ে আসে সুপিরিয়র ভেনা কেভা। কোথায় নিয়ে আসে? রাইট অ্যাট্রিয়ামে। আবার ইনফিরিয়র ভেনা কেভার মাধ্যমে দেহের নিম্নাংশ হতে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে নিয়ে আসে রাইট অ্যাট্রিয়ামে। এইখানেও কিন্তু ইনফেরিয়র ভেনা কেভার সংযোগস্থলেও একটি কপাটিকা রয়েছে, যেটাকে ইউস্টেশিয়ান কপাটিকা বলা হয়, ইউস্টেশিয়ান কপাটিকা। আবার কিন্তু এই হার্ট থেকেও কিছু সাইনাস ভেন যুক্ত হয়েছে রাইট অ্যাট্রিয়ামে, যেটাকে বলা হয় করোনারি সাইনাস যুক্ত হয়েছে যে ছিদ্রের মাধ্যমে, সেখানে একটি কপাটিকা রয়েছে যেটাকে বলা হয় থিবেসিয়ান কপাটিকা বা করোনারি কপাটিকা। এরকম জায়গাতে এটা রয়েছে। এমনকি রাইট অ্যাট্রিয়ামের অন্তঃপ্রাচীরের দিকে বিশেষ ধরনের পেশি রয়েছে, এটাকে সাইনোঅ্যাট্রিয়াল নোড বলা হয়, যেটা প্রথমে হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ ঘটাতে সহায়তা করে থাকে। এখন দেখা যাচ্ছে কি সুপিরিয়র ভেনা কেভা, ইনফিরিয়র ভেনা কেভা থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, যেটা এখানে বেগুনি কালার দিয়ে পার্পল কালার দিয়ে দেখানো হয়েছে, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ডান অ্যাট্রিয়ামে আসে। ডান অ্যাট্রিয়াম থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত যখন আসা শেষ হয়ে যায়, এটা প্রসারিত ছিল জন্য কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত এখানে এসেছিল, এবার এটা সংকুচিত হবে রাইট অ্যাট্রিয়াম। তখন রক্ত কিন্তু ইনফিরিয়র ভেনা কেভা দিয়েও যেতে পারবে না, এদিকেও সুপিরিয়র ভেনা কেভা দিয়েও উপরে উঠতে পারবে না, ফলে রক্তটাকে নিচের দিকে যেতে হবে। তখন কী হবে? এইখানে ট্রাইকাসপিড কপাটিকা খুলে যাবে। তখন ট্রাইকাসপিড কপাটিকা খুলে গেলে রাইট অ্যাট্রিয়াম থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আসবে রাইট ভেন্ট্রিকেলে। যে যখন রক্ত আসছিল তখন কিন্তু রাইট ভেন্ট্রিকেলটা প্রসারিত ছিল, যেই রক্ত আসা শেষ তখন কিন্তু সংকুচিত হতে শুরু হবে। যখন রাইট ভেন্ট্রিকেল সংকুচিত হবে তখন কিন্তু প্রথমেই ট্রাইকাসপিড কপাটিকা বন্ধ হয়ে যাবে এবং এইখানে যে পালমোনারি আর্টারি এবং রাইট ভেন্ট্রিকেলের সংযোগস্থলে সেমিলুনার কপাটিকা ছিল, এটি খুলে যাবে। তখন কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পালমোনারি আর্টারির মাধ্যমে ফুসফুস গাত্রে যাবে। ফুসফুস গাত্রে গিয়ে ব্যাপন প্রক্রিয়ায় রক্ত ক্যাপিলারি জালক বা কৈশিক জালক থেকে ফুসফুসের মধ্যে যাবে। ফুসফুস থেকে
আমাদের শ্বাসনালী হয়ে নাকের ছিদ্র দিয়ে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাবে এবং অ্যাট এ টাইম অক্সিজেন আমরা গ্রহণ করে নেব। সে অক্সিজেন আবার ফুসফুসের ভিতরে আসবে, তারপরে অক্সিজেন ব্যাপন প্রক্রিয়ায় ক্যাপিলারি জালকে আসবে, কৈশিক জালিকায় আসবে, সেখান থেকে আবার একক যে শিরা তৈরি করবে সেগুলো হবে পালমোনারি ভেইন বা ফুসফুসীয় শিরা। এই ফুসফুসীয় শিরার মাধ্যমে এবার রক্ত কিন্তু অক্সিজেন সমৃদ্ধ হয়ে গেল। এই অক্সিজেন সমৃদ্ধ রক্ত প্রথমে আসবে লেফট অ্যাট্রিয়ামে বা বাম অলিন্দে, তারপরে অক্সিজেন সমৃদ্ধ রক্ত লেফট অ্যাট্রিয়াম থেকে আসবে লেফট ভেন্ট্রিকল থেকে, এর জন্য মাইট্রাল কপাটিকা বা বাইকাস্পিড কপাটিকা খুলে যাবে। তাহলে অক্সিজেন সমৃদ্ধ রক্ত এসে গেলে লেফট ভেন্ট্রিকলে। এই লেফট ভেন্ট্রিকল থেকে এবার কি করবে, অক্সিজেন সমৃদ্ধ রক্ত যখন বাইকাস্পিড কপাটিকা বা মাইট্রাল কপাটিকা বন্ধ হয়ে যাবে, তখন সে অক্সিজেন সমৃদ্ধ রক্ত যে অ্যাওর্টার মুখে সেমিলুনার কপাটিকা ছিল, অ্যাওর্টিক সেমিলুনার কপাটিকা, সেটি খুলে যাবে। তখন অক্সিজেন সমৃদ্ধ রক্ত এই অ্যাওর্টা বা মহাধমনির মাধ্যমে সমগ্র দেহে পরিবাহিত হবে। এইভাবে কিন্তু হৃৎপিণ্ডের গঠন বর্ণনার সঙ্গে সঙ্গে আমাদের হৃৎপিণ্ডের ভিতর দিয়ে কিভাবে ব্লাড সার্কুলেশন হয়, রক্ত সংবহিত হয়, সে আলোচনাটিও কিন্তু আমাদের হয়ে গেল। তো আমরা কী জানলাম, হৃৎপিণ্ড কোথায় অবস্থান করে বা কাকে বলে, হৃৎপিণ্ডের যে চারিদিকে ঝিল্লি রয়েছে পেরিকার্ডিয়াম সেটা নিয়ে জানলাম। এটার বাইরে 3টি স্তর রয়েছে, বাইরের দিক থেকে পেরিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম, এইটা জানলাম। এবং জানলাম যে হৃৎপিণ্ডের 4টি প্রকোষ্ঠ, রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। আরও দেখলাম যে রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকলের মাঝখানে যে ভাল্ব সেটি ট্রাইকাসপিড ভাল্ব, লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকলের মাঝখানে যে ভাল্ব সেটি হচ্ছে বাইকাসপিড ভাল্ব বা মাইট্রাল ভাল্ব। এছাড়াও এখানে থিবেসিয়ান কপাটিকা রয়েছে, যেটা করোনারি সাইনাস থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত রাইট অ্যাট্রিয়াম এ নিয়ে যায়। আবার ইউস্টেশিয়ান কপাটিকা রয়েছে, যেটা ইনফেরিয়র ভেনা কেবা থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত কিন্তু এই রাইট অ্যাট্রিয়াম থেকে যেন ইনফেরিয়র ভেনা কেবাতে আবার ফিরে না যেতে পারে, এর জন্য ভূমিকা পালন করে। আসলে এই সব কপাটিকাগুলোর কাজই হচ্ছে রক্ত ভেতরে প্রবেশ করতে দেবে, কিন্তু রক্ত উল্টো দিকে যেতে দিবে না, বিপরীত দিকে যেতে দিবে না। রক্ত প্রবেশ করতে দিবে কিন্তু রক্ত আর ঘুরে যেতে দিবে না। তারপরে আমরা দেখলাম লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকলের মাঝখানে যে কপাটিকা বাইকাসপিড কপাটিকা বা মাইট্রাল ভাল্ব, সেখান থেকে রক্ত অক্সিজেন সমৃদ্ধ রক্ত পালমোনারি ধমনির মাধ্যমে সমগ্র দেহে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে। এইভাবে আমরা হৃৎপিণ্ডের গঠন জানলাম এবং হৃৎপিণ্ডের মধ্যে কিভাবে রক্ত সঞ্চালিত হয়ে সমগ্র দেহে স্পন্দনের মাধ্যমে রক্ত সরবরাহ হয়, এগুলো আমরা জানলাম। হৃৎপিণ্ডের গঠন, বাহ্যিক গঠন, অভ্যন্তরীণ গঠন এবং হৃৎপিণ্ডের অভ্যন্তরে কি করে রক্ত সঞ্চালিত হয়, এই ঘটনাগুলো খুবই ইম্পর্টেন্ট। তোমরা সুন্দর করে প্রস্তুতি নাও, তোমাদের একাডেমিকে অ্যাডমিশনে সফলতা আসুক এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।